তো শেখ হাসিনা ভুলে গেছেন ডাকাত খুনি সন্ত্রাসীরা বিপদের সময় আগায় না। এইটা যদি শেখ হাসিনা জানতেন তাহলে এত ভুল করতেন না। এটা যদি শেখ হাসিনা বুঝতেন যে সম্রাটরা যে বিপদের দিনে কখনোই তাকে রক্ষা করতে পারবে না, এই বোধ এই শিক্ষা শেখ হাসিনার কোনোদিন ছিল না। কারণ তার আচরণটাই হচ্ছে অনেকটা সন্ত্রাসী টাইপ। যারা এগিয়ে আসে তারা হলো অনেকটা আদর্শবাদী হয়, তারা সন্ত্রাসী হয় না, আদর্শবাদী হয়, তারা অনেকটা নিরীহ প্রকৃতির হয়। তারা জোর করে কারো বাড়ি দখল করে না, কারো জমি দখল করে না, কারো সম্পত্তি দখল করে না। আর আপনি যাদেরকে পালন পোষণ করেছেন তারা তো সন্ত্রাসী। তারা বিশ্বজিৎকে হত্যা করে, তারা 3 তলা থেকে ফেলে দেয় আবরারের মতো মেধাবী ছাত্রকে, যারা স্কুলের ছাত্রদেরকে গুলি করতে দ্বিধা করেনি, এদেরকেই তো আপনি পালন করেছেন, এদের হাতে অস্ত্র দিয়েছেন। ওরা কেন আপনার বিপদের সময় এগিয়ে আসবে? ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করছে যে কিভাবে আবার বিএনপির মধ্যে ঢুকে যায় এবং তাদের অস্তিত্ব রক্ষা করে। এই জন্য আমরা বারবার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান এই ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়েছে, কোনো ঘাতক আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী বা কেউ এই দলের মধ্যে বসতে পারে নতুন করে দলের মধ্যে আসতে পারে। এদের 15-16 বছরের যে পাপ, এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, অপরাধীদের বিচার হতে হবে। এরা নির্দ্বিধায় মানুষ হত্যার লাইসেন্স দিয়েছিল। তাই গণতন্ত্র উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কথাটি এখানে নেতৃত্ব করেছেন তাকে সমর্থন করা যায়, তার প্রয়োজনীয় সংস্কারের সম্পন্ন করার কথা মেনে নিয়েছে রাজনৈতিক দলগুলো। কিন্তু যদি দীর্ঘদিন হয়, সংস্কারের নামে যদি সময় ক্ষেপণ করা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রে ফেরার যে ব্যাপারটি সেটা যদি অনিশ্চিত হয়, তাহলে গণতন্ত্র কিন্তু বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা শেখ হাসিনাকে বিতরণ করেছি বটে, বিদায় করেছি বটে, বিতাড়িত করেছি বটে, কিন্তু গণতন্ত্র তো এখন আসে। জনগণের যে ভোট, সেই ভোটের মধ্যে দিয়ে সরকার আসা এবং একটি গণতান্ত্রিক চরিত্রের সংবিধান, একটি গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নির্বাচন কমিশন, এটা তো এখনো গঠিত হয়নি। এবং জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসন, পুলিশ, এটার জন্য তো সংস্কারের কথা বলা হয়েছে, তারা কমিশন হয়েছে। কিন্তু এটা যদি খুব দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু যারা চক্রান্তকারী তারা নানা ফন্দি ফিকির আটবে। আর আমি একটা কথা বলতে চাই, সেটি হলো যে পার্শ্ববর্তী দেশ, আমি আজকেও বলেছি আরেক জায়গায়, আবারও বলতে চাই, এই 2009 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো কেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে প্রকাশ করছে না? এটা প্রকাশ করুন। এই চুক্তিগুলি জানতে চাই আমরা। ছিটে ফুটে যা জানতে পারছি সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, সেটা তো অত্যন্ত বিপজ্জনক, সর্বনাশা। আদানির সাথে যে চুক্তি, এই চুক্তি কোন স্বাধীন দেশের স্বাধীন সরকার, কোন গণতান্ত্রিক সরকার, সার্বভৌমে বিশ্বাসী কোন সরকার করতে পারে না। আপনি ভারতের একটি প্রাইভেট কোম্পানির সাথে রাষ্ট্র কি করে চুক্তি করে? আপনি প্রতিটা ইউনিট বিদ্যুতের দাম আদানি নেয় 12 টাকা, বাংলাদেশে যেটা উৎপাদন হয় সেটার দাম কম। এবং বকেয়া টাকা ফেরত দেওয়ার জন্য যে হুমকি দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি, সেটা কি, এটা কি হওয়া সম্ভব? এটা কি দিতে পারে? কিন্তু আদানির সাথে অসম চুক্তি করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা হয়তো টের পেয়েছিলেন, অথবা ভবিষ্যতের জন্য, নিজের সেফটির জন্য
তার সাথে চুক্তি করে রেখেছিলেন, আমি যদি পালিয়ে যাই তাহলে তুমি আমাদের ভরণ পোষণ করো। এই কারণে আদানি বলে উৎপাদন কমিয়ে দিয়েছে, যে বাদ বাকি টাকা না দিলে আমরা ওই রকম চুক্তি অনুযায়ী আমরা বিদ্যুৎ দেব না। আর যদি টাকা না দেওয়া, নির্দিষ্ট টাইমের মধ্যে যদি টাকা না দেওয়া হয় তাহলে বন্ধই করে দেবে তারা। এইটা সম্ভব? শেখ হাসিনার এই একটা চুক্তির ঘটনা আমরা জানলাম, আরো কত যে চুক্তি এরকম রয়েছে। আমরা তো সেই সময় গণমাধ্যমে শুনেছি 2010 সালে যে 50টির মতো গোপন চুক্তি করে এসছেন একবার ভারত সফর। তাহলে 2024 সাল পর্যন্ত আরো কত কি তিনি করেছেন তার কোনো ইয়াত্রা নাই। দেশ বিরোধী, জনগণ বিরোধী একটি সরকার ক্ষমতায় ছিল বলেই ওরা জনগণের ভালো, জনগণের উৎকর্ষ লাভ করে, জনগণ বিশুদ্ধ বাতাস দিতে পারে, নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, এই দিকে তাকাই। বাংলাদেশের প্রতিটি পরিবেশ বিজ্ঞানী, আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী, এমনকি ভারতের পরিবেশ বিজ্ঞানীরাও বলেছে রামপাল কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য এটা নিরাপত্তাহীন, সুন্দরবনকে ধ্বংস করবে। কারণ সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অক্সিজেন কেন্দ্র, সেটা ধ্বংস হয়ে যাবে। আপনি কথা শোনেন, আপনি তাদের সাথে চুক্তি করেছেন কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র, সেটাও মাঝে মাঝে বন্ধ থাকে এবং অত্যন্ত নিম্নমানের কয়লা দিয়ে এই রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মানে চালু করা হয় বা চালু করা হবে। তো এইটা একটা দেশের শাসক, মানে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কোন শাসক এই কাজ করতে পারে না। এটা একমাত্র অনির্বাচিত যে শাসক তারাই এই কাজটি করতে পারে এবং তারাই এই কাজটি করেছে।